ওয়েল, আমার হাতে যে কার্ড দুটি দেখতে পাচ্ছেন তার মাঝে একটি হচ্ছে এমআরটি পাস এবং অন্যটি হচ্ছে র্যাপিড পাস। এই কার্ড দুটি ব্যবহার করেই মূলত আপনি ঢাকা মেট্রোতে ভ্রমণ করতে পারবেন এবং পরবর্তীতে যখন এমআরটি বাস সার্ভিস চালু হবে তখন এই র্যাপিড পাসটি সেখানেও ব্যবহার করা যাবে। তবে আজকের এই ভিডিওটি এই কার্ড দুটি ব্যবহার করে কি করে ভ্রমণ করবেন সেই সংক্রান্ত নয়। আসলে এই কার্ড দুটি ব্যবহার করে ভ্রমণ ছাড়াও আপনি বলতে গেলে যে কোনো কাজ করতে পারবেন, যেমন ফোনের ফ্ল্যাশ লাইট অন করা, কাউকে কল করা, যে কোনো টাইমে অ্যালার্ম সেট করা সহ আরো অনেক কিছু। তো আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার সাথে আছি আমি নাবিল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এমআরটি পাস এবং র্যাপিড পাস কার্ড দুটি বেসিক্যালি দুটি এনএফসি ট্যাগ। যারা এনএফসি সম্পর্কে জানেন না তাদেরকে সংক্ষেপে বলে রাখি, এনএফসি এর ফুল ফর্ম হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটি এক ধরনের কমিউনিকেশন সিস্টেম যেখানে দুটি অংশ থাকে, একটি হচ্ছে এনএফসি ট্যাগ এবং অন্যটি হচ্ছে এনএফসি ট্যাগ রিডার বা সংক্ষেপে যাকে বলে এনএফসি রিডার। তো এনএফসি ট্যাগ মূলত একটি প্লাস্টিকের কার্ড, ঠিক এই ধরনের প্লাস্টিকের কার্ড হতে পারে, এটি আয়তাকার, হতে পারে এটি বর্গাকার বা হতে পারে বৃত্তাকার। এই কার্ডের ভেতরে একটি ছোট্ট চিপ আছে এবং আছে খুবই সরু তার দিয়ে তৈরি একটা অ্যান্টিনা, যেটা অবশ্যই আপনি দেখতে পাবেন না কারণ সেটি এর ভিতরে থাকে। তো বলে রাখা ভালো, এই কার্ডে কোনো ব্যাটারি থাকে না। আর দ্বিতীয় অংশ বা এনএফসি কার্ড রিডার হলো মেট্রো স্টেশনে থাকা বুথ বা যেখানে আপনি আপনার এই কার্ডটি পাঞ্চ করেন, অথবা আপনার এনএফসি ইনেবলড ফোন। আগেই বলেছি এমআরটি পাস বা র্যাপিড পাস হলো একটি এনএফসি ট্যাগ। প্রতিটি এনএফসি ট্যাগের একটি নিজস্ব সিরিয়াল নাম্বার বা আইডেন্টিটি থাকে। আপনি যখন মেট্রো রেল স্টেশনে আপনার কার্ডটি পাঞ্চ করেন তখন মেট্রো রেলে থাকা যে রিডারগুলো আছে সেগুলো আপনার কার্ডটির আইডেন্টিটি রিড করে এবং এই কার্ডটির জন্য কত টাকা বরাদ্দ আছে তা আপনাকে প্রথমে শো করে এবং সেই সাথে আপনি কোন স্টেশনে আছেন সেটাও সে রেকর্ড রাখে। আবার বের হবার সময় যখন পাঞ্চ করেন তখন আগের স্টেশন এবং পরের স্টেশনের ব্যবধান অনুযায়ী আপনাকে চার্জ করা হয়। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ, এই সম্পূর্ণ প্রসেসটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। এবার আপনার কাছে থাকা ফোনটি যদি এনএফসি সাপোর্টেড হয় তাহলে আপনার ফোনটিও কার্ডটির সিরিয়াল নাম্বার রিড করতে পারবে। সহজ কথায় বলতে গেলে আপনার ফোনটি কার্ডটিকে ডিটেক্ট করতে পারবে। অ্যান্ড আপনি যদি এমন একটা প্রোগ্রাম সেট করেন যে আপনার ফোন যখনই কার্ডটি ডিটেক্ট করবে তখনই সে তার ফ্ল্যাশ লাইট অন করবে, তাহলে আপনি যতবারই আপনার ফোন সেই কার্ডের কাছে নিয়ে যাবেন আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি অন হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে যে কোনো রকমের প্রোগ্রাম সেট করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার ফোন ব্যবহার করে কিভাবে এই কাজগুলো করতে পারবেন। তার আগে বলে রাখা ভালো, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নেটিভলি এনএফসি ট্যাগ ব্যবহার করে কোনো কিছু করা সাপোর্ট করে না। তবে আপনারা চাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু দুঃখের বিষয় হলো থার্ড পার্টি অ্যাপগুলি এমআরটি পাস এবং র্যাপিড পাসের সাথে কম্প্যাটেবল নয়। অর্থাৎ র্যাপিড পাস অথবা এমআরটি পাস আপনি এই থার্ড পার্টি অ্যাপগুলোর সাথে ব্যবহার করতে পারবেন না। যদি এমন কোনো অ্যাপের কথা আপনার জানা থাকে যেগুলো এমআরটি পাস এবং র্যাপিড পাস সাপোর্ট করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আইফোনে অর্থাৎ iOS অপারেটিং সিস্টেমে নেটিভলি এনএফসি ট্যাগ ব্যবহার করা যায়, যাকে বলা হয় অটোমেশন, এবং এই প্রোগ্রামটি এমআরটি পাস ও র্যাপিড পাসের সাথে সম্পূর্ণ কম্প্যাটেবল। এটি করার জন্য প্রথমে আপনাকে শর্টকাটস অ্যাপটি ওপেন করে নিতে হবে। শর্টকাটস অ্যাপটি ওপেন করলে নিচে দেখবেন 3টি অপশন দেওয়া আছে। প্রথমটি শর্টকাটস, তারপরটি অটোমেশন এবং সর্বশেষটি গ্যালারি। তো আমরা অটোমেশনে প্রেস করব। অটোমেশনে প্রেস করলে দেখবেন নিউ অটোমেশন নামে একটি ডায়ালগ বক্স আছে। তো নিউ অটোমেশনে ক্লিক করার পরে দেখবেন বেশ কিছু অপশন আসবে। তো আমাদের যেটা দরকার সেটি হলো এনএফসি। তো আমরা এভাবে নিচে স্ক্রল করলে এনএফসি নামে একটি অপশন পাবো। এই অপশনটি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন 3টি অপশন আসছে। প্রথমটি হচ্ছে এনএফসি ট্যাগ এবং পরের দুটি নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এনএফসি ট্যাগের পাশে দেখেন ছোট করে স্ক্যান লেখা আছে। আমরা যখনই স্ক্যানে প্রেস করব তখন কিন্তু আমার ফোনটি এনএফসি ট্যাগ অর্থাৎ আপনার এমআরটি পাস বা র্যাপিড পাস স্ক্যান করার জন্য রেডি হয়ে যাবে। এরপরে আপনার র্যাপিড পাস বা এমআরটি পাসটি ফোনের কাছে নিয়ে আসতে হবে। দেখুন নিয়ে আসার সাথে সাথে ফোনটি কিন্তু র্যাপিড পাসটি ডিটেক্ট করে নিয়েছে। এবার এই পাসটির একটি নাম দিতে বলা হচ্ছে। তো আমি একটি নাম দিয়ে নিব। তো নাম দিচ্ছি র্যাপিড পাস
অথবা আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। এরপর ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমার নেক্সট নামে একটা অপশন আসবে। এবার নিচের অপশন দুটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমটি হচ্ছে রান আফটার কনফার্মেশন। এর মানে হচ্ছে যখন এনএফসি ট্যাগটি আপনার ফোনের কাছে নিয়ে আসা হবে তখন আপনাকে একটি কনফার্মেশন ডায়ালগ বক্স শো করবে। সেখানে যদি আপনি কনফার্ম করেন তারপরে সেই প্রোগ্রামটি রান করবে, কিন্তু আপনি যদি রান ইমিডিয়েটলি দেন তাহলে কোনো কনফার্মেশন বক্স থাকবে না, সরাসরি আপনার প্রোগ্রামটি রান করবে। তো আমি যেহেতু সরাসরি প্রোগ্রামটি রান করাতে চাই সেজন্য রান ইমিডিয়েটলি অপশনটি সিলেক্ট করে দিব। নোটিফাই হোয়েন রান, অর্থাৎ যখন রান হবে তখন আপনাকে নোটিফাই করতে হবে কিনা। তো আমি চাই না যে নোটিফাই বারবার করুক, কারণ নোটিফিকেশনে ফোনটা ভরে যায়, সুতরাং আমি এই অপশনটি আনচেকই রাখলাম। এবার আমি নেক্সটে প্রেস করব। তো নেক্সট প্রেস করার পরে আপনি কি কি করতে পারেন তার একটি লিস্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে প্রোগ্রামগুলো আছে আপনি এর মাঝে থেকে যে কোনো একটি প্রোগ্রাম সেট করতে পারবেন। তো আপনি যদি চান তাহলে ফোন অপশনটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটি ফোন নাম্বার সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে আমি এখানে প্রেস করে যে কোনো একটি ফোন নাম্বার সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন আমার অটোমেশনটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যখনই র্যাপিড পাসটি ফোনের কাছে নিয়ে আসব তখন কিন্তু আমি যে নাম্বার সিলেক্ট করেছি সেই নাম্বারে কল চলে যাবে। তো আপনাদেরকে একটু করে দেখাই। তো দেখুন, আমি আমার এনএফসি ট্যাগটি ফোনের কাছে নিয়ে আসব। নিয়ে আসার সাথে সাথে আমি যে প্রোগ্রাম সেট করেছি সেই প্রোগ্রামটি কিন্তু রান হবে, অর্থাৎ পার্টিকুলার নাম্বারে কল চলে যাবে। পুনরায় আমি শর্টকাট অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে অটোমেশনে যাব। তো আগে থেকে সেট করা অটোমেশনগুলো এখানে শো করবে। তো আমি একটু আগে সেট করা অটোমেশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ডু অপশনে ক্লিক করব। তাহলে পুনরায় আমাকে কি কি প্রোগ্রাম সেট করা যাবে সেই মেনুটি শো করবে। এবার এখানে দেখেন মাই শর্টকাটসে অলরেডি আমি সেট টর্চ নামে একটি শর্টকাট অ্যাড করে রেখেছি। আমি যদি এই অপশনটি ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটি সেট হয়ে যাবে এবং এরপর থেকে যতবারই র্যাপিড পাস ফোনের কাছে নিয়ে আসবেন ততবারই ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। তো মাই শর্টকাট অপশনে কি করে শর্টকাটস অ্যাড করতে হয় তা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপাতত যে শর্টকাটগুলো অলরেডি বিল্ট ইন দেওয়া আছে আপনারা সেগুলো ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।